হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আজকে গুড ইভিনিং বলেই শুরু করছি, কারণ ব্লগটা দেখে বুঝতেই পারছো যেটা অনেক দিন আগের। হ্যাঁ, এটা আমার সাধের ব্লগ। তো এডিট করে উঠতে পারছিলাম না, যেহেতু একার সংসার, জানোই একার সংসারে কাজ থাকে প্রচুর, তার মধ্যে প্রেগনেন্সি নিয়েও সব কাজ একা হাতেই সামলাতে হয়, তার জন্য আর এডিট করতে টাইম পাচ্ছিলাম না। তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেই ফেলি। তো আজকে বসলাম এডিট করতে। তো দেখো, এখানে আমাদের বাড়ির ওখান থেকে, আমার বাপের বাড়ির ওখান থেকে দাদা বৌদি ওরা এসেছিল। তো এখানে তারপর আমার ননদের শাশুড়ি মাও এসেছিল। তো আমরা এখানে সবাই বসে গল্প করছিলাম। আর এই দেখো আমার দিদি, তো দুই দিদিও এখানে বসেছিল। আর আমি যেহেতু সারাদিন কিছু খাইনি, তো এখন বাজে প্রায় 10টার মতো। তো এখন আমাকে খেতে দিয়েছিল, কিন্তু সারাদিন না খেয়ে এখন আর খেতে পারিনি। তো এই দেখো, খাওয়া দাওয়ার প্যান্ডেল হয়েছিল তো আমার দাদাভাই মানে ভাসুরের বাড়িতে। তো সেটাই দেখাচ্ছিল দিদি। এখানে কাকা, পরে আমার দুই জিজু ভাগ্নি সবাই খেতে বসে গেছিলো। রাত হয়েছে অনেকটা, তো আমি বলেছিলাম সবাইকে বসে পড়তে। তো ভিডিওগুলো করছিল দিদি, ভিডিওগুলো দেখতে থাকো। কিরে পাপা উঠে নাই এখনো? বলে বাবা কত ঘুম, জিনিসপত্র সব ওইদিকে আরো ঢুকাইছিস ওইটাতে। আচ্ছা, আরো লোক আসা বাকি, মাত্র বাজে 10:30। এই দেখো আমাদের, দেখতে পাচ্ছ? তো কালকে রাত্রে সবাই প্রচুর ক্লান্ত ছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো আমাদের বাড়িতে পরের দিনও অনুষ্ঠান ছিল, তো সেগুলো শেষ করতে করতে প্রায় রাত্রি হয়ে গেছিলো। তো তারপরে আমাকে আমার বাপের বাড়ি থেকে সাত খাইয়েছে, মানে আমার দুই দিদি আর মা মিলে আমাকে সাত দিয়েছে। তো এখানে ছিল সব আমার পছন্দের খাবার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধুরা। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।